দেখো, আগের দিনের মানুষ তো পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল বানাতো। আজকে আমি পেঁয়াজ ছাড়া বানাবো, পেঁয়াজ আদা ছাড়া মাছের ঝোলটা করব, তাও আলু ফুলকপি দিয়ে। আমি মাছটা তো দেখো ভেজে নিচ্ছি, তাও আমাদের পুরোনো দিনের রান্না বন্ধুরা। মাছটা আমি সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। মাছটা দেখো মিডিয়াম ভেজে নিয়েছি, আর এখানে আর মাছগুলো ভেজে নেব। জিরাটা বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কাটাও বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে আমি আলু ফুলকপিটা তো ভেজে নেব। অনেকগুলো আলু ফুলকপি তো একসঙ্গে হলে বেশি হয়ে যাবে, আলুটা আগে ভেজে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। ঢেকে ঢেকে নাড়াচাড়া করে দিচ্ছি। তাড়াতাড়ি আলুটাও নরম হয়ে যাবে, ভাজা তো হয়ে যাবে। আলু ভাজাটা তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব আলুটা। আলু ভাজা তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, মাছ ভাজা তেলের মধ্যে একটু হলুদটা বেশি হয়ে গেছে আলু ভাজা তেলের মধ্যে। আর এখন ফুলকপিতে আর হলুদ তো দিলাম না, একটু ঢেকে ঢেকে ভাজবো। ফুলকপি আলু তো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম, অল্প একটু সাদা জিরে দিলাম, লঙ্কা জিরে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। একটু মশলাটা জল দিয়ে দিলাম, হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। একটা টমেটো দিয়ে দিলাম ছোট দেখে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলু ফুলকপিগুলো দিয়ে আবার কষিয়ে নেব। এবার ঢেকে ঢেকে দেবো। এখন ভালোভাবে তো কষিয়ে নিয়েছি,
আবারও সবজিটা দিয়ে, সবজির থেকেও তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মশলা কষিয়ে যদি আবারও ফুলকপি আলুটা ভালোভাবে একটু কষানো যায়, তাহলে সবজিগুলো একদমই পুরো গলে যায়। দেখো এখন একটু ফুটলে পরে আমার সবজিটা রেডি। ফুটলে পরে মাছগুলো তো দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। দুটো এলাচ আর দুটো লবঙ্গ, একটু দারচিনি আমি বেটে দেবো, বেশি দেবো না, বেশি দিলে আবার উগ্র লাগে। মাছের গ্রেভিটা তো ফুটে গেছে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি চা খাবো, মাছটা ছেড়ে আসি। ভালো করে এবার ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু ফুটলে পরে সম্পূর্ণ রেডি মাছের আলু ফুলকপি মাছের ঝোল। পুরোনো দিনের রান্না বন্ধুরা, এভাবে খেতে ভালোই লাগবে। সব হালকা পাতলা দিয়ে বানাবে এরকম। আমরা তো ভীষণ ভালো খাই, তোমরাও খাবে। সেই পুরোনো দিনের রান্না, পেঁয়াজ রসুন দেবে না, হালকা পাতলা এভাবে একবার করে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুরা।